খাসি কাচ্ছি। হ্যাঁ, স্বাগতম সবাইকে রাহিনিজম ট্রাভেল অ্যান্ড ফুডের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা আসছি খুবই স্পেশাল একটা ডেস্টিনেশনে, যেটা পুরান ঢাকার বলা যায় মাস্ট ট্রাই একটা জায়গা। সেটা হচ্ছে আদি আলাউদ্দিন বিরিয়ানি হাউস। এটা 1950 সাল থেকে এইখানে ব্যবসা করে যাচ্ছে। যদিও এখানে আসার পর শুনেছি যে এখানে কাচ্চি সবচেয়ে বেস্ট আইটেম, তবুও আমি নিলাম হচ্ছে খাসির গ্লাসি, যেটার দাম হচ্ছে 270 টাকা। এবং কী পরিমাণ মাংস দিয়েছে সেটা তো আপনাদের দেখাচ্ছি। এবং মাংসটা এতটা সফট এবং হাড্ডির পরিমাণও খুবই অল্প। দুই পিস মাংস আমাকে দিয়েছে, তার মধ্যে কিছুটা হাড্ডি আছে এবং বাকিটা পুরোটাই মাংস, এবং মাংসটা খুবই সফট আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইউজুয়ালি মাংসের খুব একটা ভালো বিবেচক না, অর্থাৎ আমি খুব ভালো বলতে পারি না, কিন্তু এটা খাওয়ার পর মনে হচ্ছে এটা আসলে না ট্রাই করলে এটা আপনাদের মিস হবে। এবং পুরান ঢাকার ভিডিও করলে একটা জিনিস হয়, অনেকেই কমেন্ট করেন আমার ভিডিওতে যে ঢাকায় নতুন আইছে এই কথাটা, কিন্তু আমি বলবো ঢাকায় যারা পুরান আসছে তারাও এই আদি আলাউদ্দিনের কথা অনেকেই আমাকে রেকমেন্ড করেন নাই। কিন্তু এইটা আমি খুঁজে বের করছি আমার এক বড় ভাইয়ের পোস্ট দেখে ফেসবুকে, এবং সাথে সাথে আমি এখানে চলে আসছি। এবং এই জায়গাটায় যদি আপনারা আসেন অবশ্যই এই খাসির গ্লাসিটা ট্রাই করতে পারেন, যেটার দাম হচ্ছে 270 টাকা। এছাড়া এখানে কিন্তু গরুর বিরিয়ানি পাওয়া যায়, গরুর ঝোল বিরিয়ানি, যেটার দাম হচ্ছে মাত্র 130 টাকা। আদি আলাউদ্দিন বিরিয়ানি, এটা হচ্ছে নবাবগঞ্জ বাজার রোড, ঠিক মসজিদটার পাশেই এটার অবস্থান, যেটা কিনা প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে এইখানে ব্যবসা করে চলছে। শুরুতেই আপনাদের ঠিকানাটা স্পেসিফিক্যালি বলে দিই। এটা হচ্ছে নবাবগঞ্জ বাজার, জামে মসজিদের ঠিক পাশেই অবস্থিত। আমি পুরান ঢাকার এই এলাকাটায় প্রথম এসেছিলাম যেদিন জাইতুনে এসেছিলাম, সেই দিনই এই এলাকার খানিকটা প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। জায়গাটার মধ্যে একটা আলাদাই কেওটিক সৌন্দর্য আছে, যেটা এই জায়গাটাকে খুব ভাইব্রেন্ট করে তোলে, প্রাণবন্ত, চঞ্চল এবং মানুষের ঠাসা একটা জায়গা, কিন্তু কোথাও কোনো ক্লান্তি নেই। এর আগে জাইতুনে যে ভিডিওটা করেছিলাম সেইখানে আমি বাই মিস্টেক চৌধুরী বাজার বলে ফেলেছিলাম, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে নবাবগঞ্জ বাজার, এবং ঠিক জামে মসজিদের ঠিক পাশের দোকানটাই হচ্ছে এই আদি আলাউদ্দিন বিরিয়ানি, যেখানে সন্ধ্যার পরে ভিড় লেগেই থাকে। আমার যেটা সবচাইতে ভালো লেগেছে এখানকার আপ্যায়ন, এখানকার মানুষের মধ্যে একটা সৌহার্দ্য আছে, এবং ঢোকার সাথে সাথে একটা দারুণ বাটিতে সালাদ পরিবেশন করা হলো আমাকে। এই যে দাম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোটামুটি কম দামে বেশ কয়েকটা আইটেম পাওয়া যায়। যেমন গরুর বিরিয়ানি হচ্ছে 130 টাকা মাত্র, গরুর ঝাল পোলাও 170 টাকা। ঢাকা শহরে গরুর আইটেম 200 টাকার নিচে পাওয়া যায় এটা কিন্তু বেশ মুশকিল। সেইখানে এরকম একটা বিরিয়ানির দোকান, যেটা কিনা প্রিমিয়াম একটা বিরিয়ানির দোকান, সেইখানে 130 থেকে 170 টাকার মধ্যে আপনারা এই গরুর আইটেমগুলো পাচ্ছেন। এবং আমি যে খাসির গ্লাসিটি নিয়েছি, যেটি আমি শুরুতে দেখিয়েছিলাম, সেটির দাম হচ্ছে 270 টাকা, এবং এটা টোটালি ওয়ার্থ ইট। খাসির ঝোলটা ছিল অসাধারণ, অনেকটা কোরমার মতো, এবং আলুটা ছিল খুবই সফট, এবং পোলাওটাও দুর্দান্ত। পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে, এবং আমি এইখান থেকে বাড্ডা নিয়ে এসেছি বাসায় পোলাও খাওয়ার জন্য, তখনও পর্যন্ত বেশ ফ্রেশ ছিল প্রতিটা জিনিস। যদিও খাসির গ্লাসি পুরো ব্যাপারটাই খুবই মজাদার ছিল, খুবই সুস্বাদু ছিল, তবুও আলাদা করে ঝোলের ব্যাপারটা আমি বারবার বলছি, এটার ঝোলটা খুবই সুন্দর করে রান্না করা হয়েছে। আমি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে ফেসবুক এবং ইউটিউবে অনেকগুলো বিরিয়ানি ঘরে গিয়েছি, কিন্তু এইখানকার মতো তৃপ্তি খাওয়াতে আর কোথাও পাইনি। একটা ঘরোয়া আমেজ আসে, মানুষজনের ব্যবহার খুব ভালো, একই সাথে এটার জনপ্রিয়তার তুঙ্গে থাকে। ইউজুয়ালি দেখা যায় জনপ্রিয়তার তুঙ্গে থাকে এমন রেস্টুরেন্টগুলোয় ব্যবহার খুব একটা ভালো হয় না। তো এই দোকানের ম্যানেজার সজীব ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে এই যে জনপ্রিয়তা, এটার পেছনে রহস্য কী? ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের খাবারের আরও হয়ে গেছে, নাম হয়ে গেছে। ছাত্রীবাসে তো আমাদের এদিকে পোলাও, মুরগি পোলাও, গরুর ঝাল, এটা আপনাদেরকে ওই পছন্দ করে। আবার স্টুডেন্টরা সবাই পছন্দ করে আমাদের এই ঝাল পোলাও, মোরগ পোলাও। আমরা মনে করেন কোনো জিনিসে ভেজাল পাইবেন না, আমরা সব জিনিস বৈশা থেকে নেই। মশলা যেরকম আমরা মলিবাজার থেকে আইনা নিজে বৈশা থেকে ভাঙায় নেই, সব কিছু আমরা ছিল টাটকা ব্যবহার করি, বাসি কোনো জিনিস ইউজ করি না। বৈশা থেকে মাংস নেই, বৈশা থেকে আপনার খাসির মাংস নেই, এদিক দিয়ে আমরা খুব কেয়ারফুল থাকি। এর জন্য আমাদের খাবারটা অ্যাকুরেট হয়। আমাদের সবচেয়ে বেশি চলে আপনার কাচ্চিটা, খাসির গ্লাসি আছে, আপনার ওই যে গরুর ঝাল আছে, এটা খুব পছন্দ করে। আর মোরগ পোলাও আছে। আমাদের আল্লাহর রহমতে সবই পারফেক্ট, মানে কেউ বলে না যে এই জিনিসটা খারাপ, আল্লাহর রহমতে। এবারে আমি আপনাদের জিভে জল এনে দেওয়া একটা শট দেখাচ্ছি।
এটা কি গরুর ঝাল, এটা তো খাসির ক্লাসিক। আমি ঠিক করেছি নিশ্চিতভাবেই অন্য আরেক দিন এইখানে আসবই আসবো এবং বাকি আইটেমগুলো একটা দুইটা করে ট্রাই করে যাব। আগে কি রাখবেন? এটা হলো গরু বিরিয়ানি। হ্যাঁ দিচ্ছি, গরু বিরিয়ানি 130, ঠিক আছে? ওই বাইরে দিয়ে গেছি। এই যে ওইটাই মেন, এটা মেন। এটা হলো সাদা পোড়া, সাদা ই দিয়া রাইস দিয়া মুরগি, গরু জার, গরু বিরিয়ানি, মোরগ পোলাও, খাসির ক্লাসিক, খাসির গ্যারাসি। এটা আমি খাইছি। আর এটা হলো খাসি কাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। খাসি ওকে। এই এলাকায় অসাধারণ যেসব রেস্টুরেন্ট আছে এবং যেগুলো নিয়ে খুব একটা কথা বলা হয় না, সেগুলো যদি খোঁজ আপনাদের কাছে থাকে আমাকে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে রেকমেন্ড করবেন। আদি আলাউদ্দিন বিরিয়ানি হাউস আমি সবাইকে রেকমেন্ড করছি যারা বিরিয়ানি পছন্দ করেন, পোলাও পছন্দ করেন এবং গরুর ঝাল বা খাসির গ্লাসি এই টাইপের জিনিসগুলো পছন্দ করেন। আমি বলবো এটা একটা মাস্ট ট্রাই। এই জায়গাটার কথা খুব একটা বলা হয় না, সোশ্যাল মিডিয়াতে তো আমি খুব একটা দেখিইনি, এর বাইরেও আমি কারো মুখে সেইভাবে শুনিনি, কিন্তু এটার খাবার আমার কাছে অন্যরকম ভালো লেগেছে। লালবাগ এরিয়াটা এমনিতেই জমজমাট, তার আশেপাশের এরিয়া যে এতটা জমজমাট সেটা আমার জানা ছিল না। এখানে এসে আমার খুব ভালো লেগেছে এবং এইখানে যেতে যেতে আমি দেখলাম খান মোহাম্মদ মৃধা মসজিদ, যেটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। এটা দেখেও বেশ ভালো লেগেছে। অন্য আরেক দিন এখানে ঢুকবো আমি এবং ভেতরটা দেখে আসব। লালবাগ কেল্লা এবং এর চারিপাশের এরিয়া সবসময়ই আমার প্রিয় ছিল এবং এখন তা আরও বেশি প্রিয় লাগছে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার কারণে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য, আমার এই যাত্রায় আপনারা সঙ্গী হয়ে থাকার জন্য।